আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বহু প্রতীক্ষার পর এই ড্রেসটার কাজ অবশেষে শেষ হলো। একটা মানে বেশ কিছু আপুর হচ্ছে রিকোয়েস্ট ছিল এই ড্রেসটা সেলাই ভিডিও দেওয়ার জন্য। ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে আমি আজকে একটু দেখিয়ে দিব। অল্প একটু কাজ করে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আমি ড্রেসটা করেছি। এই ড্রেসটা পুরোটা হচ্ছে আমি ভরাট আর ডাল সেলাই দিয়ে করেছি। কাজের ফিনিশিংটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে, অসাধারণ। আর এই ড্রেসটা আমি নিয়েছি দুবাই চেরি কাপড়ের। তো এই ড্রেসটা কাস্টমাইজ করা ছিল। একটা আপুর অর্ডার ছিল ২টা ড্রেসের। তো সে আমার কাছে ডিজাইন চেয়েছিল, আমি বেশ কিছু ডিজাইন দিয়েছি, তার মধ্যে থেকে সে ২টা ডিজাইন সিলেক্ট করেছে, এইটা আর আরও একটা আছে। তো এইখানে পুরো হচ্ছে ড্রেসটারই ২ সাইডের হচ্ছে কাজ দিয়েছি এরকম পাতা আর ডাল, এবং মাঝখানটাতে একটুখানি হচ্ছে ডাল আর পাতার মতো করে দিয়েছি। আর ২টা হাতাই বেশি গর্জিয়াস হয়েছে এই ড্রেসটার কালারটাও অসম্ভব সুন্দর। আর সি গ্রিন কালার উপরে সাদা সুতার কাজ কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে ঈদের আগে আমি আর কোনো দুবাই চেরি কাপড়ের ড্রেসের অর্ডার নিচ্ছি না। এই ড্রেসগুলোর ভীষণ প্যারা। আর টেলারও এখন এই মুহূর্তে অর্ডার নিবে না এই ড্রেসগুলার। মানে এইগুলোর পিছনে অনেক বেশি শ্রম দিতে হয়। একটা জামা আয়রন করতেই ১-১.৫ ঘন্টা সময় লেগে যায়। মানে এই যেহেতু পিছলা টাইপের কাপড়, আর এর উপরে কাজ করতে গেলেও একটুখানি চেপে যায় কাপড়টা, তো অনেক সময় ধরে আয়রন করে ঠিক করতে হয়। যাই হোক, এখন হচ্ছে বেশিরভাগই হচ্ছে পাঞ্জাবির অর্ডার নেওয়া হচ্ছে। তো আপনারা কেউ পাঞ্জাবির অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এইখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি হচ্ছে ডাল সেলাই, এবং ডাল সেলাই দেওয়ার পরে হচ্ছে ভরাট সেলাই দিব। আমি পুরোটাই হচ্ছে ভরাট আর ডাল দিয়ে করেছি। পাতাগুলো যত বড়, বেশি বড় হলে সেখানে আমি ২টা-৩টা করে ফোড় দিচ্ছি, আর যদি ছোট হচ্ছে সেখানে আমি একটা ফোড়ই দিচ্ছি। আমি পাতাটা আড়াআড়ি করে সেলাই করে দেখাবো, যেহেতু আড়াআড়ি করলে চেপে যাবে, মানে ছোট হয়ে যাবে, লম্বা হচ্ছে ফোড় পড়বে না। সেক্ষেত্রে একটা সেলাই হচ্ছে মানে একটা ফোড়ই যথেষ্ট। তো যারা শিখতে চান তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আশা করছি যে শিখতে পারবেন। প্রথমে কিন্তু হাতের বাম সাইডের থেকে তুলতে হবে, তারপরে ডাইন সাইডের নিচে অল্প একটু কাপড় পেঁচিয়ে আবার সুইটা তুলতে হবে। আশা করছি যে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু একটু স্লোলি হচ্ছে দেখাচ্ছি। তো ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।